আমাকে অপমান করা মানে আমার নোয়াপাড়াবাসীর সকলকেই অপমান করা, এবং সর্বোপরি আমি যার ছায়া সেই বিকাশ বসুকে অপমান করা হয়েছে। শাসক দল রাজ্যের তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী তালিকা ঘোষণা করেছেন 26শে বিধানসভা নির্বাচনের জন্য, যেখানে বিভিন্ন প্রান্তে প্রার্থী বদল করা হয়েছে, যা নিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে, কোথাও বিক্ষোভ দেখা যাচ্ছে, কোথাও এবার কেউ দল ছাড়ছেন। এবার দল ছাড়ছেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক বলা চলে, অর্থাৎ বিদায়ী বিধায়ক মঞ্জু বসু। 25টা বছর ধরে ত্যাগের মাধ্যমে আমি চলেছি, আর 5টা বিধায়কের সঙ্গে তুলনা করলে চলবে না। এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আপনার মাথার উপর, হ্যাঁ, বলবেন? আমি তো সেই ঘৃণা বা সেই রকম রাগে হলে তো আমি সকলের সঙ্গে সঙ্গে তো সব সরিয়ে ফেলতো। যা আছে সেরকমই থাকবে, আমি তার সেই সব করছি, অন্য কোনো দল যার কাজ সে করুক। তার কিন্তু আমার যে শিক্ষা, আমার যে আদর্শ, আমি তাকে কিন্তু পিছপা হব না। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাতে এসআইআর এর বিরুদ্ধে তিনি যে প্রতিবাদ করেছিলেন, সেই মঞ্চে এই মঞ্জু বসু যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে গেছিলেন, তখন সেখানে ভরা মঞ্চে মঞ্জু বসুকে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছেন। আমি প্রণাম করতে গেছিলাম, এটা অত্যন্ত শিক্ষিত সমাজের কর্তব্য এবং সৌজন্যবোধ। সেটা কি অপরাধ আমার মনে হয় না সেটা। এবার যিনি প্রাক্তন বিধায়িকা ছিলেন, ওনার সঙ্গে যেভাবে অপমান করা হয়েছে, উনি মনে করেছেন এটা সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মনে হচ্ছে। তো যেভাবে মমতা ব্যানার্জি দল নিজের সিনিয়র লিডারদেরকে অপমান করে, ওনার সিদ্ধান্তটা ওনার মতনই ভালো, আর মানুষও এটাকে ভালোভাবেই নিচ্ছে। উনি যদি এটা আগে ডিসিশন নিতেন, হয়তো নোয়াপাড়া ভারতীয় জনতা পার্টি উনি প্রার্থী থাকতেন, যদি উনি স্বীকার করতেন। তবে তিনি অন্য কোনো দলে যাবেন কিনা তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত জল্পনা রয়ে গেল। ইতিমধ্যেই বিরোধীরা তারা কিন্তু ময়দানে নেমে পড়েছেন। আমি রাজনীতিতে আর করবো না, কারণ যেভাবে আমাকে যিনি নিয়ে গেলেন সেই হাত ধরেই তিনি আবার আমাকে পাঠিয়ে দিলেন। অর্থাৎ রাজনীতিতে আর আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। নোয়াপাড়াতে এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, একদিকে বিজেপির অর্জুন সিং, অন্যদিকে তৃণমূলের তৃণাঙ্কু ভট্টাচার্য। লড়াই কতটা কঠিন হবে, হাড্ডাহাড্ডি হবে, তা কিন্তু সময় বলবে। তবে এখন দেখার শেষ পর্যন্ত এই মঞ্জু বসু তার রাজনৈতিক ক্যারিয়ার কোন দিকে যায়, তিনি তার রাজনৈতিক ভবিষ্যৎ এখানেই কিন্তু তিনি ইতি টানবেন, নাকি পরবর্তীতে তাকে অন্য কোনো ভূমিকায় বা অন্য কোনো রূপে দেখা যাবে রাজনৈতিক মঞ্চে, সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।